আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা সারা বিশ্ব জুড়ে নতুন করে আবার আলোচনায়। এপস্টাইন ফাইলস। সাম্প্রতিক সময়ে আদালতের নথি প্রকাশ, নতুন তথ্য ও নাম উঠে আসায় আবার প্রশ্ন উঠছে, ক্ষমতাবানদের জন্য কি আইন আলাদা? চলো সহজ করে বুঝে নি পুরো বিষয়টা। জেফ্রি এপস্টাইন কে ছিলেন? জেফ্রি এপস্টাইন ছিলেন একজন ধনী ফাইন্যান্সার যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল সেক্স ট্রাফিকিং, মাইনর অ্যাবিউজ এবং এলিট নেটওয়ার্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের। 2019 সালে তার মৃত্যু হয় জেলেই, কিন্তু সেই বিষয়ে এখনো বিতর্কিত। এপস্টাইন ফাইলস বলতে বোঝায় কোর্ট ডকুমেন্টস, উইটনেস স্টেটমেন্টস, ফ্লাইট লগস ও কন্ট্যাক্ট লিস্ট, যেগুলো তদন্ত ও মামলার সময় জমা পড়েছিল এবং সাম্প্রতিক সময় অনেক নথি পাবলিক ডোমেনে এসেছে। সাম্প্রতিক নথি প্রকাশে বহু পরিচিত ও প্রভাবশালী নামের উল্লেখ পাওয়া গেছে। যদিও নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়, তবু প্রশ্ন উঠছে, কে কি জানতো, কে কখন চুপ ছিল? এই প্রকাশের পর বিশ্ব জুড়ে মানুষের ক্ষোভ বেড়েছে। অনেকে মনে করছে সত্য অনেক দিন গোপন ছিল, ক্ষমতার কারণে তদন্ততে দেরি হয়েছে, আর তার ফলে বিচার ব্যবস্থার ওপর আস্থা নড়বড়ে হয়েছে। মিডিয়ার মধ্যেও বিতর্ক, সব তথ্য প্রকাশ করা উচিত কি না, ভিকটিমসদের প্রাইভেসি কিভাবে রক্ষা করা যেতে পারে। এখানে ট্রান্সপারেন্সি ও রেসপন্সিবিলিটি দুটোরই ভারসাম্য খুব প্রয়োজন। এপস্টাইন ফাইলস আমাদের কিছু বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। আইন কি সত্যি সবার জন্য সমান? এলিট নেটওয়ার্কস কি অ্যাকাউন্টেবিলিটি এড়িয়ে যেতে পারে? ইনস্টিটিউশনস কি যতটা দরকার ততটা শক্তিশালী? এটা শুধু একটা দেশের সমস্যা নয়, কারণ আন্তর্জাতিক ভ্রমণ ও নেটওয়ার্ক জড়িত। হিউম্যান ট্রাফিকিং একটা গ্লোবাল ক্রাইম। রুল অফ ল এর বিশ্বাসযোগ্যতা প্রশ্নে পড়ে। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে ইনস্টিটিউশনস ইন্ডিপেন্ডেন্ট না হলে জাস্টিস দুর্বল হয়, পাওয়ার কনসেন্ট্রেশন বিপজ্জনক, ভিকটিম সেন্ট্রিক জাস্টিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতের মতো গণতন্ত্রের জন্য এই শিক্ষা খুবই প্রাসঙ্গিক। ভবিষ্যতে মানুষের প্রত্যাশা হলো আরো স্বচ্ছ তদন্ত, যেন কোনো নামই টু বিগ টু বি কোয়েশ্চেনড না হয়। ট্রাফিকিং বিরোধী আইন যেন আরো কঠোর হোক। এপস্টাইন ফাইলস হয়তো শেষ না, বরং গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটির আরো চাপ বাড়াবে। সংক্ষেপে বললে, এপস্টাইন ফাইলস আমাদের মনে করিয়ে দেয় যে সবার জন্য যদি আইন সমান না হয় তাহলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। এই ইস্যু এথিক্স, গভর্নেন্স আর জাস্টিস বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা তথ্যপূর্ণ মনে করলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর নিচে কমেন্টে জানাও নেক্সট ভিডিও কোন টপিকের ওপর চাই। আরামবাগ পাঠশালা।